পিরিতের কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করদা পিরিত রে। চলো, এই ভিডিওটা আমি স্টার্ট করলাম। মাসি আর ছোটো মাসার মেসো ছিল। এই ব্লগটা আমি ডিলিট করে দিয়েছি, অনেক দিন পর আবার ব্লগটা দিচ্ছি। এটা হচ্ছে 25শে ডিসেম্বর। তো কপিরাইট মেরে দিয়েছিল কোম্পানি। একটা ভিডিও দেখতে যেমন সোজা, 5 মিনিটের 10 মিনিটের গল্প, 5-6 মিনিটের গল্প, কিন্তু ভিডিওটা এডিট করতে যে এত সময় লাগে, এত কষ্ট লাগে। কষ্ট করে এডিট করে যখন ভিডিওটা দিই, আর যখন কোম্পানি বাস মারে পাছার মধ্যে, তখন কিন্তু খুব ব্যথা লাগে, হার্টে লাগে। যাই হোক, ওটা ডিলিট করার ফলে আবার ভিডিওটা এডিটিং করে দিচ্ছি। তো এখানে চলে গেলাম 25শে ডিসেম্বরে যিশুর কাছে। পিছন দিক থেকে ক্যামেরা করছিল, বারবার দেখছিলাম, বারবার করে মেশোকে বলছিলাম। এটা ফ্যামিলির সঙ্গে গেছিলাম প্রথম দিন, দ্বিতীয় দিন বন্ধুবান্ধবের সঙ্গে গেছিলাম। তো ভিডিওটা করছি, ভিডিওটা করার মাঝে পেছন দিক থেকে বলছি যে ভালো করে করো। মাসি বলছে, তুই পেছনে কি লাগাইছিস, মোমবাতিটা ধরা, খালি যেখানে যাস সেখানে ভিডিওটা লাগাস, অসহ্যকর লাগে। যাই হোক, বকবকানি করলো। এটা হচ্ছে ছোটো মাসি। তো মোমবাতিটা ধরালাম, মোমবাতিটা ধরায় যিশুর কাছে একটাই কথা বললাম, বিশ্বপিতা হে প্রভু, আমাদের প্রার্থনা সে শুধু তোমার করুণা হতে বঞ্চিত, বিশ্বপিতা হে প্রভু। পিতা ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করলাম, হে পিতা ঈশ্বর, পরমেশ্বর যিশু, তুমি 25শে ডিসেম্বর জন্মেছে শুধু আমার পাপ মুক্ত করার জন্য। আমি যা পাপ করেছি, টেরা বেঁকা রাস্তায় গেছি, সেগুলো সোজা পথে দেখানোর রাস্তা, দেখিয়ে দেওয়ার রাস্তা শুধু তোমার। যিশু, তুমি আমার পথ দেখাও। আমি তো জানো আমার মাথা অগোছালো। আমি দার্জিলিং যাব বলে দার্জিলিংয়ের রাস্তা ধরে, কলকাতার রাস্তা ধরে লাইনে দাঁড়ায় থাকি। তুমি আমার মাথাটাকে ঠিক করে দাও, সোজা পথ দেখিয়ে দাও। আমি ঠিক সোজা পথে স্টেট বাসে, টেকারগুলোতে ধরিও না, অটোগুলোতে ধরিও না, যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আমাকে বড় স্টেটগুলোতে ধরিয়ে দাও, আমার সোজা পথ দেখাও। তো পিতার কাছে একটাই প্রার্থনা। পিতা আমাকে আশীর্বাদ করলো, মোমবাতিটা ধরালাম। চলো এবারে মেলার ভিতরে আমি কি কাণ্ডগুলো করি সেগুলো তোমাদের মাঝে শেয়ার করি এবং দেখা যাক। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম রাম। জিনিস দেখার পালা, দেখিয়ে যাচ্ছি হরেক রকমের দাম। এটা হচ্ছে আমি আলসামি, যারা করে আমার মতো কিচ্ছু পারে না, শুধু বসে বসে হাত পাইতে খাইতে পারে। সবার কাছে বলে দেনারে একটা পিঠে, দেনারে একটা পিঠে। পাবেন তত জিনিস কিনে নিয়ে যাবেন। যিশুর মন্দিরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, সবাই আসে দর্শন করে চলে যাচ্ছে, কিন্তু টাকা পয়সা কিচ্ছু দিচ্ছে না, পকেট মারে, পকেটটা ফাঁকা। তো দেবে কি করে? দেখার কাজ দেখছে, রঙ্গ তামাশা করছে, ভিডিও করছে। এবার বাচ্চাটাও বললো, দিদি বলটা মারো, দিলাম বলটা মেরে, ব্যাস। এবারে চলে গেলাম আচারের দোকান। আমার স্বভাব তো জানো, আমি প্রত্যেকটা আচারের দোকানে যাই, প্রত্যেকটা দোকানে আচার খাই, চলে আসি, কিন্তু আচার নিই না। আমার এটা স্বভাব, প্রত্যেকটা মেলায় আমি যাব, আচারটা চেখে চলে আসব। কিন্তু এবারে নিইনি, খাইও নি, কারণ আমি ওষুধ খাচ্ছি। আর আমি এবারে খাইনি বলে জিভে জল দিয়ে আসলাম, যে আচারটা নিবে তার পেটে ফুটফাট করবে। চলো তোমরা নিতে থাকো ততক্ষণ আচার, আমি ততক্ষণ পাককে ঘুরে আছি নেক্সট ব্লগে। এবার রাস্তা আসলাম, চাদরটা পরে দিয়েছি, এত ঠান্ডা এত ঠান্ডা, বয়স বাড়ছে তো। পাশে থেকে একটা ছেলে বলছে, কাকিমা আপনি সাইড দিন তো আমাকে। আমি বলছি, হারাম জাদা, আমি তো বিয়েই করলাম না, বাচ্চা হলো, তোর কোন মুখে আমাকে কাকি দেখে মনে হলো? তো যাই হোক, এটা হচ্ছে আমার বাচ্চা, দুটো বাচ্চাকে আদর করে দিলাম। সামনের বছর যখন আমার বাচ্চা হবে, তখন এই দুটোকে নিতে আসবো, আমার একটা ব্যাটার জন্য, একটা বেটির জন্য। তো সুন্দর করে আদর করে দিলাম, টাটা বাই বাই করে দিলাম। খুব কষ্ট পাচ্ছি। দোকানদারটা বলছে, আপনি জানতো, আপনি আগান আগান আগান, কিছু নেন না, খালি আগান আগান আগান। এবার একটু বাজনা বাজলাম, যেহেতু সামনের বছর আমার বিয়ে, সামনের বছর না, এই বছরই বিয়ে। কাকু বললো বাজাও বাজাও। কাকু বললো 50 টাকা দাম। আমি বলছি, কাকু আপনি 50 টাকা বলেন, 60 টাকা বলেন, আমি ঠিক নিতে আসবো, আমার বাচ্চাটা আগে হয়ে যাক, আমি একটু বাজাইনি, আমার বিয়েটা সামনে তো, তাই একটু বাজাইনি।
এইসব কাণ্ডগুলো মেলার মধ্যে করছি। ঠান্ডা পড়েছে, এখন তো আমার সেই স্টাইলিশ নেই আমি সেজেগুজে লিপস্টিক পরে মেকআপ টেকআপ করে যাব। হ্যাঁ, একটু আয়নাটাও দেখে নিলাম মুখটুক ঠিক আছে কিনা। পাশের ছেলেটা আমাকে কাকু বলে আমার দিমাগ খারাপ করে দিল। কাকু না কাকিমা বলে দিমাগ খারাপ করে দিল। হ্যাঁ, যিনি আমার সঙ্গে গেছেন ওনাকেও বললাম আমি যে কী জীবনটা আমার হলো যে আমাকে কাকিমা ডাক শুনতে হচ্ছে। তো যাই হোক, সামনের পথে গেলাম। এবার নেক্সট কোথায় কী গন্ডগোল করে দেখি, খুঁজে বেড়াচ্ছি কোথায় গন্ডগোল করা যাক। চলে এলাম পুতুলের এখানে। এটা আবার আলাদা পুতুল ভেবো না, ওই পুতুলটা, এটাও ছোট পুতুল। এটা এবার ছোট ছোট ম্যাও 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 ম্যাও। চলো নেক্সট আবার যাই দেখি, আবার প্রথম থেকে ভিডিওটা নিলাম। কোথাকার কি ভিডিও ঢুকাচ্ছি জানি না। এখানে খুব সুন্দর সুন্দর গান হচ্ছে, এই সময় কি একটা গান হচ্ছে। যাই হোক, সাঁওতালি গান, সাঁওতাল গান। গানটা বুঝি না, সুরটা ভালো লাগে। অমান্য করতে নেই যিশুর সামনে, আমি অমান্য করছি না, বুঝতে পারছি না তাই বললাম এসো মা। তারপরে বাকিটা কি জানি না, তোমরাই বলো। চলো, ভিডিওটা যে করছে তাকে বলছি ভালো করে কর। আসুন দাদারা, মোগলাই খান 50 টাকা প্লেট। পকেটে যদি থাকে তাহলে আসেন, না পকেটে থাকলে আপনারা গেট দিয়ে বেরিয়ে যান সোজা রাস্তায়। সোজা রাস্তা আছে, আপনারা সোজা রাস্তা দিয়ে দর্শন। আমি আবার পিঠে পুলির কাছে আসলাম। এবারে উনি বানাচ্ছে আমার জন্য পিঠে। হ্যাঁ, আপনি নিন যেভাবে হোক আমার পিঠের, আপনি এটা নিয়ে যান, আপনার শ্বশুর শাশুড়িকে খাওয়াতে দেবেন। হ্যাঁ, আপনার উপকার হবে। এই যে দেখুন, খেয়ে নিন একটা টপ করে। আমি তো খেতেই পারি, তো খাইতে তো পারি না। যাই হোক, সামনে পিঠে সংক্রান্ত, সবার বাড়ি বাড়ি যাচ্ছি আমি, কোনো টেনশন নেই। চলো, সবাই চারিদিকে আসছে, কিন্তু পকেটে সবাই ভিডিও করতে আসছে, পকেটে তো একটা টাকাও নেই। সবাই লাইন লাইন করে যাচ্ছে মোমোর দোকানে আর এই দোকান, মোগলাই দোকান ঘুরে ঘুরে দেখে দেখে ঘুরে ঘুরে খাইয়ে দায় বাড়ি যাচ্ছে। থাকবে না, খাবে। ভিডিও করে করে এবার মায়ের কাছে আসলাম। মায়ের কাছে বললাম, হে পিতা ঈশ্বর, যতজন আসছে তোমার কাছে মেলা ঘুরতে, ভিডিও করতে, যতজনই রাস্তা দিয়ে করে ঢুকছে, তাদেরকে সবাইকে আশীর্বাদ দাও, ভালো পথ দেখাও। যারা এলোমেলো করবে তাদেরকে 2026 সাল থেকে বিদায় করে দাও। থ্যাংক ইউ সো মাচ বাবা। আমার বাচ্চাগুলোকে টাটা, তোমাদেরকেও টাটা। নেক্সট ব্লগ, জানুয়ারি ব্লগ আসছে খুব শীঘ্রই। টাটা।